যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে, তারা জানে ভালোবাসা কি গভীর এক মনস্তাত্ত্বিক অনুভূতি। না পাওয়ার আকাঙ্ক্ষা যে এতটা তীব্র হতে পারে, আবার একতরফা ভালোবাসার সৌন্দর্য যে এতটা, এগুলো যারা পড়েনি তারা বলতে পারবে না। হুমায়ুন যারা পড়েছে তারা জানে শরীর কাছে পেয়েও মন কাছে না পাওয়ার কতটা কষ্ট। আজকালকার পছন্দ কি? ওই প্রচণ্ড যৌনতায় রগরগে কোনো সিনেমা, ওয়েব সিরিজ, কাউকে ভালো লাগলো, কাউকে ডেট করলাম, কাউকে দেখলাম, ইত্যাদি ইত্যাদি। আগে শরীর জেনে তারপরে মন জানার চেষ্টা করছি। বাট আদৌ কি আমরা এত সহজে মনকে জানতে পারছি? হ্যাঁ, মন বোঝা কি এতই সহজ? বিশেষত মেয়েদের মন বোঝা কি এতটাই সহজ? ভালোবাসা কি জানতে হলে জিজ্ঞেস করুন শেষের কবিতা লাবণ্যকে। কিভাবে সে এতটা ভালোবাসার পরও অমৃতকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল? শুধুমাত্র কি ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালোবাসা কি জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে। সে সত্যিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে সহ্য করলো, সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত। ভালোবাসা কি জানতে হলে বিভূতিভূষণের অপু অপর্ণা জুটিকেও ভালো মতো জানতে হবে। এত বড় বাড়ির একটা মেয়ে কিভাবে এই ভাঙাচোরা মাটির বাড়িতে এসে গোবর লেপে দিয়েছিল? মাসের পর মাস কাটিয়ে দিয়েছিল তাকে না দেখে, শুধুমাত্র একটা তার চিঠির অপেক্ষায়। পুতুল নাচের রীতিকথায় শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিল শরীর শরীর শরীর? তোমার মন নাই কুসুম? মন ছুঁয়ে দেওয়ার প্রাণপ্রাণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিল প্রেমে, অতল সাগরে। তবুও কিন্তু সে তল খুঁজে পায়নি। কিভাবে সম্ভব? আসলে ভালোবাসা স্বর্গীয়। যৌনতাটা আসে তারও অনেক অনেক পর, কিন্তু মন নিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়। কাউকে ভালোবাসার সাথে সাথে তাকে হাতের মুঠোতে নিয়ে নিংড়ে রোগড়ে অন্তত মনের সে ভালোবাসার রসাধন করা যায় না। তার জন্য সময় দিতে হয়। মনের রসাধন তো হয় ধীরে ধীরে। ভালোবাসার মানুষটিকে না দেখে দূর থেকে ভালোবেসে এই জেনারেশন ভালোবাসার মানে জানলো শুধু শরীর ছোঁয়া, মন স্পর্শ করতেই জানলো না, শিখলই না বা বুঝলই না বলা যেতে পারে। হাত বাড়ালেই পেয়ে গেল, বুঝলো না অপেক্ষার আনন্দটা, জানলো না প্রিয় গানের লিরিক্সে বন্দি করে রাখা যায় ভালোবাসার মানুষটিকে, তার সমস্ত স্মৃতিটিকে। জানলো না রবীন্দ্রনাথের এক একটা গানের সাথে মিলিয়ে ফেলা যায় পুরো জীবনটাকে। কিচ্ছু জানলো না।